আসসালামু আলাইকুম। সবাই সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে। বরিশাল যাওয়ার পথে কি কি হয় বা কি কি দেখবো সেগুলো আপনারা সবাই দেখতে পারেন। আর মনে করেন আমরা কিন্তু দুইজন যে বাসে যাইতে আছি, দেই আস্তে আস্তে কত দূর যাইতে পারি, মনে হয় ঘন্টা তিনে মনে হয় লাগবে নলছিটির তো বরিশাল। সামনে দেখলাম কি একটা হাতি, হাতিতে আবার দেয় কি গাড়ির দ্বারা টাহাস, আবার হাতির মালিকের দ্বারা আবার হাতি আবার টাহা দেয়। ও আল্লাহ, কেমন অবস্থায় দেয়, রাস্তা রাস্তাতে আটকাই রয়েছে এই হাতিতে। এই হাতিতে ওজন দেয়, এই যে বাসের শিখেও দেয় অনেক বেশি। আল্লাহ জানে এই বাস বুঝাবার উড়েই দেখি না না। আল্লাহ নাম লইয়া যাইতে আছি একবার বরিশালে। বরিশালে আইলাম ভার্সিটির সামনে। ভার্সিটির সামনে আসানোর পর দেখতে পারবেন এই এটা আপু যে অ্যাক্সিডেন্ট হওয়ানোর পর তারপর বরিশাল ভার্সিটির সামনে কি সুন্দর ব্যারিকেড দিয়ে দিছে। এই যে বাসটা পুরাই দিছে, দেখতেছেন এই আপুকে যে অ্যাক্সিডেন্ট যে করছে যে এই বাসে। একটু পরে সামনের দিকে গেলে দেখবো কি বরিশাল ভার্সিটি। বরিশাল ভার্সিটি খুব পড়ার ইচ্ছা ছিল, আসলে পড়তে পারিনি। তার আগেই জালুকাঠি কলেজে ভর্তি হয়ে গেলাম। তারপরও দেখি মনের আশা মিরাই এই যে বরিশাল ভার্সিটি দেখিয়া দেই এই জায়গা তো আমার ভাই বিরাদার তো অন্তর্পক্ষে পড়ে। চিন্তা করছে তারা পড়লেই হয়, ভাই বিরাদার তো তারা পড়লেই আমার মন খুশি। তারপর বরিশাল ভার্সিটির আশেপাশে খুব সুন্দর একটি দৃশ্য। তারপর দেখার পর আস্তে 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 রূপাতলি আমরা আইসে পড়লাম। রূপাতলি যে আল্লাহ, এত জ্যাম, এর জ্যাম! মানে আমি চিন্তা করছি বরিশালের ভিতর ঢুকতে পারবো কিনা। এই জ্যাম জুম ছাড়াই এলাম আমাদের দক্ষিণ অঞ্চলের বড় হাসপাতাল। হাসপাতাল হলো যে শেরে বাংলা মেডিকেল কলেজ। মেডিকেলের পাশ থেকে আমরা চলে যাবো যে 30 গোডন। এই তো 30 গোডনের রাস্তায় ঢুকে মামায় অনেক কথা কইতেছে। মামা আগের মতন লোকজন আসে না। তারপরে বললাম মামা আস্তে আস্তে চালান, যাই কি যাই কর না কেন, কথাবার্তা কইেন না। আবার আল্লাহ রে আল্লাহ, দেখলাম কি 30 গোডানোর উপরে কি দেখলাম রেল স্টেশনের নাম। আমি যে রেল মেল চালু হয়ে গেছে কিনা। আসলে কয় কি মামাই বলে কি মামা ইয়ে দিয়ে নদী থেকে মাল আনে এই ফ্যাক্টরির জন্য। যে মামা আমি তো বুঝলাম অন্য কিছু মামা, অনেকদিন পর আইসি তো বুঝি কি 30 গুণন অনেক দূর। সর্বশেষ আইয়ে বললাম 30 গুণন। 30 গুণন আসনের পর দেখি কি লোকজন কোনো কিছুই নাই। মামারে কইলাম মামা লোকজন তোই নাই, কাকে আইবে আনে সন্ধ্যার পর দেখতে পারবে না নে। আমি যেটা ভাবছিলাম রেল স্টেশনের মতন বুঝলাম, এই এত যাইয়ে দেখি কি নদীর মধ্যে লাইন গেছে। আমি কইছি কি তোমার দ্বারা কেমন লাগে এই 30 গুণন? ও কইতেছে আমার দ্বারা জম্মের ভাল লাগতেছে। আমারে কয় আমার দ্বারা কেমন লাগতেছে? আমার দ্বারা তো একসের ভাল লাগতেছে। আইসি 5টার দিকে, এইবার দেখি কোনো লোকজন নাই। অনেকে তারা জিজ্ঞেস করলাম কাকে মামা এই নাইবে সন্ধ্যার পর। সন্ধ্যার পর ইয়ে কি করবে? দেখলাম কি একটা আড়ি বেতেলের দোকান। আড়ি বেতেলের দোকানে যে ঢুকমু দেই কি হয় আমাকেও দেখামু দেই মাটির কাপ পিড়িছে যাই 120 টাকা জোড়া। এই যে চিন্তা করছে আর কি কাছের থাকে কাছে। ভাই একটা ভিডিও বানাইতে গেলে ভাই অনেক সময় লাগে ভাই, এডিটিং করা লাগে, কথা বলা লাগে ভাই, অনেক কিছু ভাই করা লাগে ভাই। একটু ভালোবাসা, একটা লাইক, একটা কমেন্ট আর একটা ভালোবাসা দেবেন ভাই। দেখতে তো দেয় কাপ পিরিচ গুলো অনেক সুন্দর, কামইবি আমার মনে লাগে না। দেখে আজ বেশি দিন টেকবে না, পাবে কিনে কোনো লাভ নাই। আবার আমার মোর ঘরের জন্য কইতেছে মুই একটু দেখি, কইছি দেখো যেটা ভাল লাগে তুমি কেন, তোমারটা যে মুই কিনতে পারবো না, ইয়েটা হাত দিয়ে কিনে মুই ঘরে ভাই হালাই রাখতে পারবো না, তোমার কাম তুমি কেন। আবার দেখলাম কি কার্ডেরটা যে দেখলাম কি পুতার না দেখ কয় কি আর দিয়ে মশলা শেষে, কইছে ও শেষে কেমন মুই জীবনে দেই ও নাই। ওই শেষা শেষিটা লওয়া লাগবে না, মোরা ইয়াচ্ছি কি সামনের দিকে চলে যাই। একটু সামনে যাওয়ার পরে দেখি কি হাক্কা না নেয়া, দেখি কি আল্লাহ ইয়াদে হাক্কা না ইয়াদে একটু ব্রিজের নাম দিয়ে করছে। হে আবার দেখি কি সামনে দিয়ে আবার পাকা যে করছে। তুমি আবার ওই দেবার পরে যাই না, তুমি হাতটা না পাঁচটা একটা বউ, তুমি পরে গেলে মোর কেমন আনে হইবে। তুমি আস্তে আস্তে আড়ো, তুমি যে আড়ো মোর আর এই যে ডর। তুমি কইতেছে মোরাটা ছবি তোলেন, কইছি দেই আস্তে আস্তে তুল। মানে তুমি কি ছবি করবা, কিভাবে স্টাইল দেবা এটা আমার একটু কও, আমি এইভাবে ছবি তুলে দেখেছি। তুমি আবার পিছনে যাবে না, পিছনে কিন্তু বড় দিকে একটা পা। আসল কথা কি দুইজনে ঘুরতে আইলে খুবই শান্তির একটা মুভমেন্ট যায়, সেটা আপনাকে বললে বুঝানো যাবে না। আমি দেখি আরে আল্লাহ আল্লাহ, বয়স হয়ে গেছে অনেক, হে আমি পুতুল লইয়া কি যেন করে। কইছি ও তোমার বয়স না, তুমি ইয়ে তুই দাও। হ্যাঁ রে দেখি হাফের চাউল খেলে। কইছে ওই হাফ দেখে কেউ ডরাইবে না, তুমি ডরাইতে পারে, আমরা জীবনে কেউ ডরাবো না। পুরো ভিলেজ পার্কটা ঘুরি এক কোনায় দেখলাম। কইছে আর কোনো জায়গা ঘুরি না, কোনো জায়গা আছে কিন্তু দেখি আর নাই। উঠে বললাম রিস্কায় আস্তে আস্তে যাইতে আছি। আমাদের এই ভিডিওটা যাতে মনেও যাতে আপনাকে যাতে ভালো যাতে লাগিয়ে যায় তাই একটুখানি মগো একটু নিচে জানাই যাই কমেন্টে ভাই। বেশি দূর কইতে তো পারবো না, আমাকে ভিডিওটা কেমন হয়েছে আপনার একটু জানাই। অনেক একটু ছোট্ট করে আমি একটু জানাই রাখি, আমি একটু ক্লিনিকে চাকরি করি। কোনো গরিব রোগী, কোনো অসহায় রোগী চিকিৎসা করার মতন কেউ নাই, তাহলে তাহলে আমাকে ইনবক্স করুন। আমাদের সেবা ক্লিনিক আপনাদের পাশে আছে সবসময়। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা যে ভালো হয়েছে এটা তো আমিও জানি, আপনারাও জানেন। ভিডিওটা কেমন হয়েছে সেটা একটু কমেন্টে একটু জানাই যাবেন সত্যি করে।